বুদ্ধি থাকলে পুরনো জিনিস দিয়েও ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। পুরনো 30 বছরের আগের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একা হাতে সারাদিন অনেক কষ্ট করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে হলো ছুটির দিন, মানে রবিবার। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, যার জন্য রান্না বান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো 7টা এখন বাজে, ঘড়িতে 7টা। তো 7টার থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, আপু তুমি দুপুরের থেকে রাত পর্যন্ত কি কি কাজ করো সেগুলো আমাদের সাথে প্লিজ শেয়ার করো। তো আমার কি হয়েছে আপুরা জানো, আমি যে ওই যে সকালে ভিডিও করি তোমাদের সাথে মানে শেয়ার করি, মর্নিং টাইমটা আমি কি করি সেগুলাই প্রত্যেকদিন ভিডিও করে করে একটা অভ্যাস হয়ে গেছে। তো বিকালে যে ক্যামেরাটা অন করব সেটা আমার মনে থাকে না, বুঝছো। আজকে কিন্তু আমি বিকাল টাইমটা কি করছি সেটা মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ভুলে গেছিলাম। তো সকালে একটু ভিডিও করছি, তারপরে 12টা অবধি আর কি কি করছি সেগুলো আজকে একটু শেয়ার করব তোমাদের সাথে। বিকালে কি করছি সেটা মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আর একটা ভিডিওতে ভাবছি যে বিকালে কি করি সেটা মনে রেখে একটু ভিডিও করব। তো যাই হোক, আপুটাকে অনেক ধন্যবাদ। তুমি হয়তো আমার ডেইলি মর্নিং রুটিনটা তুমি প্রত্যেকদিন দেখো, তাই আমার কাছে মানে বিকেল টাইমটা কি করি সেটা দেখার জন্য দেখবার চাইছো। তো আমি আজকে দেখাইতে পারলাম না, নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আজকে তোমাদের সাথে আমি রান্না বান্নাগুলো শেয়ার করতে পারি নাই। তো আজকে রান্না করছি কি আমি সেটা বলে দিতেছি। ডাল বানাইছি আর কাঁকরোল ভাজি করছি, আলু ভর্তা করব, পাঁপড় ভাজবো, এগুলা দিয়ে আজকে দুপুরে খাবো। আর এগুলাই রান্না করছি আমি। তো যাই হোক, রান্না বান্না করে কিচেনটা কিন্তু পরিষ্কার করে নিলাম, সেটা হয়তো তোমরা দেখছো। গ্যাস টেস মুছে পরিষ্কার করলাম, কয়েকটা বাসন ছিল বাসনগুলোও ধুয়ে নিলাম, মেশিন টেশিন সব পরিষ্কার করে মানে মুছে নিছি। আর কাপড় ছিল মেশিনে, সবগুলো বের করে বাহিরে মানে রোদে শুকিয়ে দিলাম। আর আমার ছেলে তো আজকে স্কুল যায় না, আজকে স্কুল বন্ধ রবিবার, তো সে বাড়িতে এসে পড়তে বসে গেছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু শপে চলে গেছে, সকালে মুড়ি আম আর গাখির খেয়ে গেছে। প্রায় 4-5 দিন থেকে এটাই খাইতেছে, সকালে আম দিয়ে গাখির দিয়ে মুড়ি দিয়ে। আর তার সাথে সাথে আমিও সেটাই খাইতেছি। আর আমি কিন্তু এটা খাবার অনেক পছন্দ করি আগের থেকেই, আমার অনেক ভালো লাগে আম দিয়ে আর কি মুড়ি দিয়ে খাইতে। তো তার সাথে সাথে এটা আমিও খাইতেছি। তো যাই হোক, মেয়েটা খেলতেছে বাহিরে, ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেই। তো আমাকে অনেক আপুরা কমেন্ট করে বলতেছে যে তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো, তোমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। এটা দেখে আমার অনেক ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষগুলো আমার মেয়ের জন্য দোয়া করে সব সময়। কেমন জানি তাদেরকে খুব আপন মনে হয় যে কাছের মানুষগুলোর থেকে দূরের মানুষগুলো যে না দেখে আমাকে এতটা ভালোবাসে, এটা ভেবে আর কি অনেকটাই ভালো লাগে, অনেকটাই শান্তি লাগে। তো যাই হোক আপুরা, তোমরা এভাবে সবসময় আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি, ভালো লাগে। তো যাই হোক, দেখো ঘরের সব জিনিস আজকে পরিষ্কার করে মুছে নিতেছি, অনেক দিন থেকে আর কি মুছা হয় না। প্রায় 3-4 দিন থেকে আমি ফার্নিচারগুলো মুছতেছি না। আর যেহেতু বৃষ্টি নাই এখন, তো বাহিরে তো অনেক বাতাস চালায় আর ধুলা বালুগুলা এসে কিন্তু এইভাবে ফার্নিচারে লেগে ধরে। তো এগুলা কিন্তু মাঝে মধ্যে না মুছলে হয়ই না, একদম লেত্রা হয়ে যায়। তো আর প্রায় 1 সপ্তাহের মতো আমার ছেলের স্কুলে মানে ক্লাস হবে, তারপরে কিন্তু সামার ভ্যাকেশনের বন্ধ দিয়ে দিবে। তো আমি কিন্তু বাবার বাসায় চলে যাব। আর তখনকার ভিডিওগুলো তোমরা প্লিজ মিস করো না, দেখো আমি বাবার বাসায় যে কি কি করি না করি সবকিছুই কিন্তু প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকবার বাবার বাসায় গেছিলাম, আমি কিন্তু স্ট্যান্ডটা নিয়ে যাইনি, তার জন্য ভিডিও করতে পারি নাই। যেহেতু আমার বাবার বাসায় এরকম মানুষও নাই যে ভিডিও করে দেবে, তো এবার ভাবছি যে স্ট্যান্ডটা আগেই গাড়ির মধ্যে তুলে রাখবো। আসলে আমি যে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, আমি ভুলেই যাই আর কি কোনো জায়গায় গেতে আর কি। মোবাইলটা অন করি না, ভিডিও কোনো সময় মানে অন করি না, তারপরে হলো স্ট্যান্ড নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। তো এবার ভাবছি আগেই তুলে রাখবো, তা না হলে মানে আমার আপুদের সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি না, তো সেটাই। তো এই দেখো সব জিনিস ভালো করে মুছে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিছিলাম। তো এখন দেখো 10টা 10:30টার মতো বাজে আর কি। তো আমার মেয়েকে নিয়ে যে পিছনে আসলাম নতুন বাড়িতে। আর আজকে টাইলস মিস্ত্রিগুলো আসে নাই, আর কালকা বলে রেখে গেছে যে ঘরের মধ্যে পানি দিতে। টাইলস কিছুটা লাগানো হয়েছে, মানে ফ্লোরে লাগানো একদম কমপ্লিট। তো পানি দিতে বলছিল, তো আজকে পানি দিয়ে দিতেছি, তারা তো আসে নাই, তো যার জন্য। তো টাইলস গুলাতে পানি দিলে বলে একটু শক্ত হবে, যেহেতু সিমেন্ট দিয়ে আর কি কামগুলা করছে, সিমেন্টের কামে কিন্তু একটু পানি দিলে আরো হেভি হয়। তো যার জন্যই কিন্তু ওরা বলে গেছে যে পানি দিতে, তো যার জন্য আমি পানি দিয়ে দিলাম। আর সোনামাটাও আসছে, খেলতেছে।
তো ছেলে তো পড়তে বসিয়ে দিয়ে থুয়ে আসছি, জানি না কি করতেছে। তো যাই হোক, তোমাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব। এটা কিন্তু একটা মানে জুজের বোতল, তোমরা হয়তো চিনোই, বাচ্চারা খায় আর কি। তো সেই বোতলগুলো না আমার ছেলে আর কি নিয়ে আসছে 2-3টা, খায়া খায়া মানে রেখে দিছিল। তো আমার ভাগিনীকে আমি দিছিলাম এটা কালার করে দেওয়ার জন্য। দেখো কত সুন্দর করে কালার করে দিচ্ছে। আর আমি যে ফার্স্টেই বলছিলাম যে বুদ্ধি থাকলে পুরোনো জিনিস দিও না, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আসলে এটা কিন্তু পুরোনো একটা ফালিয়ে দেওয়া জিনিস। অনেক আমি ভিডিওতে দেখি মানে পুরোনো পুরোনো জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর তারা জিনিস বানায়, অনেক ভালো লাগে। আসলে এটা মাথায় একটু বুদ্ধি থাকলেই আর কি করা যাবে, তা না হলে কিন্তু করা যায় না। আর আমার ভাগিনীর হাতের কাজ এত সুন্দর, আগেও একটা কিন্তু দেখাইছিলাম আমি এর আগের দিন। এটা একটা মানে চেরির মতো করে আঁকিয়ে দিছে। তো আমার ছেলের মুখটা দেখো, রাগ করতেছে, মানে আমার কাছে টাকা চাইতেছে, খাবে সে। তো আমি দেইনি জন্য এরকম করতেছে আমার সাথে। তো যাই হোক, দুপুরবেলা দেখো এত রোদ উঠে গেছে, এখন প্রায় 12টার মতো বাজে। তো সব কাপড় চোপড় গুলা দেখো শুকিয়ে গেছে, একটা একটা করে তুলে নিতেছি। আর আজকে কাপড় যেহেতু মেশিনে দিছিলাম, মেশিনে দিলে কিন্তু 10 মিনিটের মধ্যে যদি রোদ পায় তাহলে কিন্তু শুকিয়ে যায়, আর হাতে কাচলে একটু সময় লাগে। তো যার জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে নিতেছি। আর এত পরিমাণে রোদ উঠছে, এই রোদে যদি আর আধা ঘন্টা কাপড়গুলা থাকে একদম জ্বলে যাবে, মানে ডিসকালার হয়ে যাবে। তো যার জন্য তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসলাম। আর এই রোদের মধ্যে না যাইতেই পারতেছি না, এত রোদ উঠছে আর এত গরম। আর আমার ছেলে যদি বাড়িতে থাকে এত বাহানা করে, মানে মাঝে মধ্যে তো আবার খুবই রাগ উঠে যায়। মানে এই এসে বলবে যে এটা দাও, ওই এসে বলবে যে এটা দাও। বাড়িতে থাকলে আর কি তার বাহানার শেষ নাই, অনেকটাই রাগ উঠে মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে যেটা চাই ওটাই দিয়ে দেয়, কি করব বলেন। মানে বাচ্চা মানুষ তো, এক সপ্তাহের মধ্যে তো 6 দিন স্কুলে যায় আর একদিন বাড়িতে থেকে আমাকে অনেকটাই জ্বালা যন্ত্রণা করে আর কি। মেয়েটা তো এখনো অতটা জ্বালাইতে মানে শিখে নাই, তো ছেলেটা অনেকটাই দুষ্টমি করে। আর যেহেতু অনেকটা বড়ও হয় নাই, 7 বছর 8 বছর হয়েছে, তো যার জন্যই হয়তো। তো এই যে একটা একটা করে মানে সব কাপড়গুলো এখন ভাঁজ করে নেব আমি। আর কিছু আপু আমার কাছে আর কি বিকালের ভিডিও চাইতেছে, তো আমি বিকালে কি শেয়ার করব তোমাদের সাথে সেটাই মানে বুঝতে পারতেছি না। কারণ আমি তো সবসময় তোমাদেরকে বলি যে রাতের রান্না বান্না কিন্তু আমি সকালে বেশি করে করে নেই। তো রাতে তো রান্না বান্নাও করি না যে তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে খাবার দাবারের পর কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি, মানে 2টার দিকে 2:30টার দিকে ঘুমাই। তো 4টা 4:30 5টাও বেজে যায় একদিন একদিন উঠতে। তো উঠে কিন্তু আর কাজকর্ম করি না, মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি, বাহিরে যাই। আর সন্ধ্যা হলে ছেলেকে খাইতে দেই কিছু একটা, আমরাও চাটা খেয়ে নেই, তারপরে ছেলেকে পড়তে বসিয়ে দেই। তো সে পড়াশোনা করার পর তারপরে তাকে 9টার দিকে ভাত খাইতে দেই, আর 10টার দিকে আমরাও ভাত খেয়ে নেই। তো ঘুমাইতে ঘুমাইতে আর কি ওই দেখো 11টার মতো বাজে যায়। তো এটাই, তো এগুলো আর কি শেয়ার করবো বুঝতে পারি না। আমার যত কাজ থাকে আর কি সবকিছু কিন্তু আমি মর্নিং এ করি নেই, মানে সকাল টাইমে আমার মানে যত কাজ থাকে আমার সকাল টাইমে, 2টার পর থেকে আর অতটা কাজ থাকে না। তো যার জন্য কিন্তু আমি বিকেল টাইমটা তোমাদের সাথে অতটা শেয়ার করি না। তো যেহেতু একটা আপু আর কি দেখতে চাইছে, তো যার জন্য ভাবছি যে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি দুপুরের জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, হয়তো তোমরা দেখছোই। আর মেয়ে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে পড়ছে, খেলতেছে। আর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, পানি গরম দিয়ে দিলাম, মানে মেয়েকে গোসল করাবো, তো যার জন্য। আর এই যে দেখো আমার নতুন ঘরের জন্য তোমাদের দাদা ভাই এটা কি অর্ডার করছে আমি জানি না। তো আয়না বলতেছে দেখো কি অর্ডার করছি, তোমার আপুদের সাথে আর কি শেয়ার করো। তো এটা হলো বেসিনের উপরে যে একটা র্যাকের মতো থাকে, মানে হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, ব্রাশ ট্রাশ রাখার জন্য আর কি র্যাক। তো সেটা অনলাইনে অর্ডার করছিল, কালকে আসছে। তো সেটা বাড়িতে নিয়ে আসছে, তো আনবক্সিং করলো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবা। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি নতুন বাড়িটা একটু শেয়ার করব ভাবছি, মানে মিস্ত্রিরা আর 2 দিন যদি টাইলস লাগায় তাহলে কাজ হয়ে যাবে। তো তারপরে ভাবছি পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সাথে আর কি শেয়ার করব। তোমরাও দেখতে চাইতেছো, অনেক আপুরাই আমাকে কমেন্ট করতেছে যে তোমার বাড়িটা ভালো করে দেখাও আপু। তো দেখাবো দেখাবো, আর 2টা দিন সবর করো, তারপরে পরিষ্কার করে দেখাবো। মানে অপরিষ্কার আছে দেখাইতে আমার ভালো লাগে না, তো সবকিছু ফিটিং টিটিং করার পর দেখাইলে ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।